আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আসছি একটু রেসিপি নিয়ে কথা বলতে। বড় বড় বাবুর্চি তারা বিখ্যাত ছেলে এবং অনেক বড় বড় 5 স্টার হোটেলের শেফ তারা ছেলেরা পারে না এমন কোনো শব্দ নেই, রান্না বান্না সবই পারে। তবে আমার একটু পছন্দ রান্না করা, আমি রান্নার উপরে কোর্স করেছিলাম। তো আমার যখনই কোনো কিছু খাইতে মনে চায় তখন আমি নিজে নিজে চেষ্টা করি। আজকে আমি গিয়েছিলাম বিকেলবেলা হাঁটতে, তো হাঁটতে হাঁটতে দেখলাম এক জায়গায় বিরিয়ানি পাক করছে। গ্রানটা আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু আমি বাহিরে কখনো কোনো কিছু খাই না, তখন আমার খেতে মন চাইলো। কিন্তু আমি অলওয়েজ রুই মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ মেরিনেট করে রেখে দেই। আমার যখনই মন চায় তখন ভেজে খাই বা রুটি দিয়ে খাই, বা আমি ভাত সাধারণত কম খাই। কিন্তু আজকে আমার খুব পোলাও খেতে মন চাচ্ছে, যে আমি যখন পোলাওর গ্রানটা পাইলাম, পোলাও খেতে মন চাচ্ছে। আমি রুই মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা বাছবো এখন। পোলাওর চাউলটাও আমি ধুয়ে একদম শুকাইছি, অ্যান্ড সব কিছু জয়িতা, জয়ফল, তারপরে যন্ত্রিক, আদা রসুন, তারপরে জিরা, সব মানে একদম বাটা আছে, ওগুলো তৈরি করা। আমি ওগুলো দিয়ে এখন তৈরি করব। আপনাদের বলতে কোনো শব্দ নেই, ছেলেরা বিখ্যাত শেফ যদি পারে, বড় বড় লোকেরা বড় বড় হোটেলে, বড় বড় 5 স্টার হোটেলে যদি ছেলেরা এগুলো করতে পারে, তা আমরা কেন করতে পারবো না? আমাদের খেতে মন চাইলে আমরা করি। চলো না আপনাদের আমি দেখাই আমার পাকের ঘরটা। আমার পাকের ঘরটা দেখলে আপনারা বুঝতে পারবে। থ্যাংক ইউ। এই হলো আমার পাকের ঘর। এইটা আমার পাকের ঘরটা আপনাকে দেখাচ্ছি। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যৌত্রিক, জয়ফল বাটা, এ হলো রসুন, আদা, জিরা বাটা, এই হলো পোলাওর চাল, মানে ধুয়ে একদম জর্জরা করে কতক্ষণ রেখে দিয়েছে, এটা অনেকক্ষণ বাছতে হবে। আর যেটাতে আমার খেতে মনে চেয়েছে, এটা হলো রুই মাছ। রুই মাছ কেটে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি সবসময় রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, পেঁয়াজ, আর এই চুলা ছেড়ে দিলাম আপনাদের সামনে। মাছ ছেড়ে দিলাম। এটা হলো সরিষার তেল। মানিকগঞ্জ থেকে আনা করে সরিষার তেল, মাছ ভাজা, প্রায় ভাজা উল্টাইলে হয়ে যাবে। আমার যখন মন চায় তখন আমার সরিষার তেল আমি মানিকগঞ্জ থেকে, আমার বন্ধুর সঙ্গে আমি মানিকগঞ্জ গিয়েছিলাম, তো আমি সাধারণত মানিকগঞ্জ থেকে আনি। আমার বাগনা মেহেদি ও পাবনা থেকে নিয়ে আসে। সব কিছু মিলিয়ে চেষ্টা করি। এটা দিব আদা রসুন, যেহেতু পোলাও রান্না করব। আদা রসুন, জিরা, এটা হলো যৌত্রিক, জয়ফল এবং একটু এলাচি, এটার সাথে বাটা আছে। সো এখানে কিছু আপনারা আসলে চেষ্টা করলেই নিজেরা কইরা খাওয়া যায়, তাই না? এখানে আমি চেষ্টা করি সাধারণত খাওয়ার জন্য, চেষ্টা করি। এখানে গামছাটা কই, এটা গামছাটা আমি একটু অলওয়েজ ক্লিন থাকি। পাকের ঘরটা আমার ক্লিন হইতে হবে। পাকের ঘর এবং বাথরুম, এই দুইটা একবেলা খাই আর না খাই, কিন্তু এই দুইটা আমার ক্লিন হইতে হবে। এই দুইটা যদি ক্লিন হয়
অলওয়েজ শান্তি লাগে। এই যে দেখেন কালার, দেখছেন কি সুন্দর কালার। আর এই হলো মাছ ভাজা। আমার এটা কষানো হয়ে গেছে, আমি এই চাউলটা দিয়ে দিব। চাউলটা যত কষানো যায় বিশেষ করে আমি আমার বোনের কাছ থেকে শিখা, যদিও আমি কোর্স কমপ্লিট করেছি, আমি কিন্তু শেপের উপরে মোটামুটি ভালো, ওই চাইনিজ একটু পোলাও টোলাও রান্না করা, তারপরে একটু ভেজিটেবল স্যুপ করা, এগুলো না আমি চেষ্টা করি করার। আসলে কাজ এবং কথা একসাথে বলতে হয়। খুব মজা হবে আমি জানি, খুব ভাল লাগবে খেতে। নিজে তৈরি করা তো, পোলাওটা খেতে মন চাইলে আমি খাই নিই। আপনারা অবশ্যই নিজেরা বাসায় পোলাওটা তৈরি করবেন, তাহলে আপনাদের খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ। পোলাও প্রায় শেষ, এখন একটু ধিপা জালে এই করে রাখলাম, একটু চুলাটা ছোট্ট করে দিলাম। মাছ ভাজারও এটার মধ্যে একটু মাছটা ছেড়ে দিব এবং ধনেপাতা দিয়ে দিব। শেষ। খাওয়ার সময় আপনাদের দেখাবো আবার যে কেমন লাগছে। খেতে যেমনই হোক, নিজের মতো তৈরি করা, অন্যজনের মতো না তো। আমারটা আমার যা হবে, যা হবে তাই খাবো। মাছগুলো দিয়ে দিলাম বোনার মধ্যে। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা খুব ভালো লাগবে, পোলাওতে ধনেপাতা দিয়ে দিব। প্রায় শেষ, এখন আমরা খাবো। আমার পোলাওটা 100% হয়ে গেছে, খুবই মজার। আমি আপনাদের বাইরা দেখাচ্ছি। আমি এখন টেবিলে খেতে বসবো। একদম দেখেন খুব মজার। আমি একটু বেশিই খাবো, দেখেন খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। চুলা নিভাই দিলাম। আমি দুটা মাছ নিব। একটা মাছ যেহেতু আমার খেতে মনে চেয়েছে, আমি দুটো মাছ নিলাম। ওকে। আসলে নিজে রান্না করে গরম গরম পরিবেশন করা আলাদা একটা টেস্ট। এটা যারা করে তারাই বুঝতে পারে। আমি এখন খাবো এবং আমার গেস্ট আছে আরো দুজন, তাদেরকে নিয়ে খাবো। দেখি। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আসলে কি বলবো, আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি। আমি কোনো ধরা বাঁধার মধ্যে নিয়ম নেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।